বাংলা বললে বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে আটক করে হেনস্থার প্রতিবাদে এবার পথে সিপিআইএম, বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে সুর চড়িয়ে যাদবপুরে মিছিল। কতটা দূর এখান থেকে? সবেতবা যাদবপুর। আর বিজেপি বরাবরই বাংলার মানুষের বিরুদ্ধে নানান চক্রান্ত করে, গরিব মানুষের বিরুদ্ধে নানান চক্রান্ত করে। বামেদের অবস্থা নিয়ে আমাদের অবস্থান বরাবর যা ছিল তাই, গরিব মানুষের পক্ষে, মানুষের ঐক্যের পক্ষে। বাংলা বাঙালি এসব ভাগাভাগি করার কোনোদিন পক্ষে ছিল না, আজও না। শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য। খড়গপুরে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্যে জল্পনা, কাকে উদ্দেশ্য করে মন্তব্য তা নিয়ে জল্পনা। আমাদের প্রতীক পদ্ম মানে কমল, আর নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই। জাল এসটি সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি। বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হন রায়নার বাসিন্দা জুহি কোলে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 4th ইয়ারের ডাক্তারি পড়ুয়াকে বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিকেল কলেজ, অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে 2022 সালে এই কলেজে ভর্তি হন জুহি কোলে। সোমবার তাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। জুহিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল সেই সার্টিফিকেট ফেক। জুহি কোলে পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। কয়েক বছর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করেন জুহি কোলে, যা দেখিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হন। এবছর জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস থেকে বাঁকুড়া মেডিকেল কলেজকে জানানো হয় জুহি কোলের এসটি সার্টিফিকেট ভুয়ো। সেই মতো স্বাস্থ্য ভবনের নির্দেশে জুহি কোলেকে কলেজ থেকে বরখাস্ত করেছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ আবার গবেষণাও করেছেন, কেউ আবার ডাক্তারির পড়ুয়া। এর আগে ডায়মন্ড হারবার মেডিকেলে দেখা গিয়েছে। এবার বাঁকুড়া মেডিকেল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় বরখাস্ত পড়ুয়া জুহি কোলে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। জালে জাল আধার চক্রের 3, এসটিএফ এর হাতে বোলপুরের 3 জন। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যোগ ধৃতদের। বোলপুরের 70 থেকে ধৃত মুন্না শেখ। মুন্নার দোকানে তল্লাশিতে বাজেয়াপ্ত ল্যাপটপ, নথি। ধৃত মুন্নাকে জেরা করে আরো 2 অভিযুক্তর খোঁজ। ও অনলাইনে সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো, আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না, কাজ করতো অন্য ছেলেরা। ও মেশিন টেশিন নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। অনলাইনে কিছু একটা কাজ, আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতো না। ওর নিজস্ব দোকান নেই। মুন্না বলে একটা ছেলে কেন্ডাঙ্গালে নাকি ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। মা এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এখন দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে, হ্যাঁ 20 জন বলবে ছেলেটা কেমন ছিল। অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফের টিম এসেছিল। আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে, মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নেড়ে ঘেটে দেখেছেন। আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি। পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন। অ্যারেস্ট করেছে, তাদের সাথে আপনার যোগাযোগ কি ছিল? তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে সমস্ত কাজগুলো করার জন্য, তারাও মাঝে সাঝে কোনো দিন এসছে, হয়তো আমি এত খেয়াল করিনি। একে প্রতিদিন বৃষ্টি, তার উপর নাগারে জল ছাড়ছে টিভিসি। জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা, বানভাসী পরিস্থিতি। বর্ষায় এক নাগারে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি। এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি।
ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী। এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জনতা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার ৮টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড গোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়। নিউজ 18 বাংলা। ডিভিসির জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর। বারবার ডিভিসির জলে ভাসছে জেলা। প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি। বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে। গত 18 জুন থেকে একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। দুই বঙ্গে দুই ছবি। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল, আর এর জেরে চাষে ক্ষতি। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতিতে চাষে ক্ষতি। জুন জুলাই প্রায় 1.5 মাস ধরে বৃষ্টির ঘাটতি। এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন। আর আলিপুরদুয়ারে ধান চাষে ধাক্কা। অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি, ফলে চিন্তায় কৃষকরা। জমি আষাঢ় মাসে গাঁথতে হইতো, এই জমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাড়া যাবে। সব উপরওয়ালার কাছে, আমাদের করা কিছু নাই। যে বিছুনে 21 দিনে গাঁথতে হয়, সেই বিছুনে 1 মাস হয়ে গেছে, বৃষ্টির জন্য গাঁথতে পারতেছি না। ওই বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 3000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 1552 মিলিমিটার। জুলাই মাসে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, হয়েছে মাত্র 41 মিলিমিটার। এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ। বৃষ্টি কম আছে, এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে। মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে 1 ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বীজতলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি। যদি 15-20 দিন পরেও বৃষ্টি ভালো মতো হয় তাহলে এই বীজতলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারি। জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা, চা উৎপাদন কমে গিয়েছে। ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা। এটা তো কঠিন অবস্থা, যেমন পাট লাগাইছি, পাট ওঠায় এখন জমিতে আর ধান লাগাবো, এত বছর হয়ে গেল বুঝো প্রতি এইরকম খরচ তো দেখা যায় নাই। এই সময় তো উয়া বড় বড় হয়ে যায়, থোপ হয়ে যায়, কিন্তু এবারে তো জলে নেই। পরিস্থিতি খুবই খারাপ। এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি নাই। তিস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে, আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয় সেটাও ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি, তার জেরে চাষে ধাক্কা। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল, ভেঙে গিয়েছে লঙ্কা গাছ, পটল গাছ। ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ। লঙ্কা, কলা, পাট যা আছে, এবার পাট তো এলেবেল বিঘা ভুই কাঠাতে একটা করে মহিলা কাটতে পাট যা এলেবেল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। নিউজ 18 বাংলা।